একযোগে ইসরায়েলের ৩০০টি শহরে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। সাথে সাথে মাটির নিচে আশ্রয় কেন্দ্রে ছুটে যায় হাজার হাজার ইসরায়েলি বাসিন্দা। এর কিছুক্ষণ পরই ইয়েমেনের হুতিদের ছোড়া জুলফিকার নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করে ইসরায়েলের অন্যতম প্রধান বিমানবন্দর তেল আবিবের বেন গুরিয়নে। এক বিবৃতিতে হুতি গোষ্ঠী দাবি করে এই হামলার ফলে ইহুদি নাগরিকেরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন এবং এর ফলে বেন গুরিয়ন বিমানবন্দর সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করে দেয়। ইয়েমেনি বাহিনী আরও বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা চালিয়ে যাবে এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ও ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে আক্রমণ আরও বাড়াবে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করেছে, যদিও নিরপেক্ষ সূত্রে এই প্রতিরোধ বা ক্ষয়ক্ষতির বিস্তারিত যাচাই করা সম্ভব হয়নি। তবে ইয়েমেনি বাহিনী সম্প্রতি 2টি ইসরায়েলগামী জাহাজ ম্যাজিক সিজ ও ইটার্নিটি সি লোহিত সাগরে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে। জুলফিকার ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৭০০ কিলোমিটার। এটি মূলত ইরান থেকে অনুপ্রাণিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ৫০০ থেকে ৭০০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম। এ ধরনের একটির আঘাতে একটি মাঝারি সাইজের ভবন সম্পূর্ণ ধ্বংস হতে পারে। এটি একটি সলিড প্রোপেল্যান্ট বা কঠিন জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সলিড প্রোপেল্যান্ট ক্ষেপণাস্ত্রগুলো দ্রুত উৎক্ষেপণ করা যায় এবং উৎক্ষেপণের আগে কম প্রস্তুতির প্রয়োজন পড়ে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর তত্ত্বাবধানে এটি উৎপাদিত হয়। বেন গুরিয়ন বিমানবন্দরটি ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিশ্বের অন্যতম সুরক্ষিত বিমানবন্দর হিসেবে বিবেচিত। এটি প্রতি বছর প্রায় ২ কোটির বেশি যাত্রী পরিবহন করে। এই বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে ইসরায়েলের আন্তর্জাতিক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়।